প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত। আপনার মূল্যবান সময়কে নষ্ট না করে আপনি চাইলে ঘরে বসেও ভিডিও বানিয়ে আপনিও ডলার ইনকাম করতে পারেন। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নিজের পায়ের তলার মাটিটা শক্ত হলে কিন্তু শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। এমন অনেক পাবলিক আছেন যারা ভাবেন স্বামীর অনেক টাকা আছে, মা বাবার অনেক টাকা আছে, আমি এত কষ্ট করব কেন? দুঃখিত, ভিডিওটা আপনাদের জন্য না। যারা মনে করে যে আমার স্বাবলম্বী হওয়া উচিত, আমাকে ইনকাম করা উচিত, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য আমি কোনো ইনকাম করতে পারি না বা আমি কিছুই করতে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা মেয়েরা সারাক্ষণ স্বামী সন্তান সংসার নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের আর বাহিরে চাকরি করা হয় না। এমন অনেক মেয়েও আছে যারা অনেক বড় সার্টিফিকেট নিয়ে, ডিগ্রি নিয়ে তারা ঘরে বসে শুধু স্বামীর জন্য, বাচ্চাদের জন্য শুধু রান্না করেই যাচ্ছে। আসলে আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা ঘর থেকে বের হতে পারো না, রান্নার ভিডিও, তারপরে যে কোনো ফানি ভিডিও, ফানি কন্টেন্ট ঘরে বসে তৈরি করেও কিন্তু তুমি মাসে অনেক ডলার ইনকাম করতে পারো, যার মাধ্যমে তুমি নিজে স্বাবলম্বী হতে পারো, বাচ্চার চাহিদা, স্বামীকে সাহায্য, এমনকি নিজের শখগুলোও তুমি ঘরে বসেই তুমি পূরণ করতে পারো। আপনি চাইলে রিলস ভিডিও তৈরি করেও মাসে 10 থেকে 15-20 হাজার টাকাও রিলসের মাধ্যমে ইনকাম করতে পারেন। এর জন্য প্রথমত প্রয়োজন আপনার দৃঢ় বিশ্বাস যে আপনি করতে পারবেন, আপনার চেষ্টা যা আপনি কাজ করে যাবেন। আরেকটা হচ্ছে আপনার কাছে একটা মোবাইল থাকতে হবে। একটা মোবাইল থাকলে, আপনার চেষ্টা থাকলেই আপনিও হতে পারেন এইখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং ঘরে বসে আপনি রিলস বা ভিডিওর মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। সবচেয়ে বড় কথা, আমার মতে সরকারি চাকরির চাইতেও কিন্তু এই ইনকামটা একদমই কম নয়। আসলে আপনি যখন জিনিসটা নিজ চোখে দেখবেন এবং নিজ চোখে ডলার এবং আপনার পরিশ্রমের সফলতা দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আমার কথাটা কতটুকু বাস্তবতা। আমিও মাত্র 3 মাস অ্যাক্টিভ থেকে কঠোর পরিশ্রম করে অনেক সময় দিয়ে আমিও এখান থেকে অর্জন করে নিয়েছি অ্যাডস অন রিল। আর এই অ্যাডস অন রিলস হচ্ছে শর্ট ভিডিও, যেটা আমরা ইউটিউবেও দেখে থাকি এবং ফেসবুকেও কিন্তু এটা রিলস নামে পরিচিত, যেটা আপনারা অনেকে টিকটকে শর্টস ভিডিও দেখে থাকেন। ঠিক ওই রকমই একটা রিলস ভিডিও এখানেও ফেসবুকও চালু করা হয়েছে, যার মাধ্যমে ছোট ছোট ভিডিও তৈরি করে আপনি মাসে 10 থেকে 15 হাজার, এমনকি 20-30 এর বেশিও টাকা ইনকাম করতে পারেন শুধুমাত্র ছোট শর্ট ভিডিওর মাধ্যমে। তবে এইখানে আপনার প্রয়োজন সবচেয়ে বেশি আপনার পরিশ্রম এবং আপনার ধৈর্য, কারণ ধৈর্য না থাকলে আপনি এই প্ল্যাটফর্মে কিছুই করতে পারবেন না। কারণ আমার ভিডিও কখন ভাইরাল হবে, আমার ভিডিও কে দেখলো না, আমার ভিডিওতে ভিউ নাই কেন, আমার ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না, আমার কবে ইনকাম করব, কবে সেট আপ পাবো, এই ধরনের অধৈর্য হলে কিন্তু আপনি এখানে কিছুই করতে পারবেন না। যখন আপনি ধৈর্য সহকারে সকল রুলস রেগুলেশন মেনে আপনি কাজ করবেন, তবে ইনশাল্লাহ দেখবেন একদিন ফেসবুক ঠিকই আপনার সফলতার চাবিকাঠি আপনার হাতে দিয়ে দেবে। আপনি চাইলে 3 মিনিটের, 5 মিনিটের, 10 মিনিটের একটা বড় ভিডিও প্রতিদিন আপলোড করবেন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ইনস্ট্রিম অ্যাডসও পেয়ে যাবেন। এই বড় ভিডিও থেকে কিন্তু আমরা অনেকেই জানি না, সবচেয়ে ইনকাম বেশি হচ্ছে ইনস্ট্রিম অ্যাডসে। আর ইনস্ট্রিম অ্যাডস পেতে হলে আপনাকে অনেক কিছু রুলস রেগুলেশন মেনে এখানে কাজ করতে হবে। অন্যের কন্টেন্ট ইউজ করতে পারবেন না, অন্যের মিউজিক ইউজ করতে পারবেন না, আর বিশেষ করে রিলসে তো আপনারা কখনই কোনো মিউজিকই ইউজ করতে পারবেন না, কারণ মিউজিক ইউজ করলে কখনই আপনাকে ফেসবুক অ্যালগোরিদম কখনই আপনাকে অ্যাডস অন রিলস দেবে না। এই কথাটা কিন্তু একদমই ভোলা যাবে না। আরও অনেক কথা আছে যেগুলো হয়তো সব এক ভিডিওতে বলে সম্ভব না, তবে আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা অনেক হতাশায় ভোগ করেন, সবাই চিন্তা করেন যে আসলে আমি কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করব আর কিভাবে আমি স্বাবলম্বী হব। একটা কথা মনে রাখবেন আপু, সামনে এগিয়ে যাওয়ার পথটা যত কঠিনই হোক, যাওয়ার পর আপনি যে সফলতা পাবেন, সেই সফলতা আপনার সকল কষ্টকে দূর করে দেবে।
লাগবে। আসলে আমরা মায়েরা সংসার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, আবার নিজের প্রতিও কোনো খেয়াল রাখতে পারি না, নিজের শখগুলো পূরণ করতে পারি না। অনেক সময় স্বামীর আর্থিক অবস্থাও এতটা ভালো থাকে না যে স্বামীর কাছে সকল আবদার আমরা করতে পারি। আর এই জন্যই আজকের এই ভিডিওটা আমি ওই সমস্ত আপুদের জন্যই তৈরি করেছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে এবং কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এরই মাঝে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, মুখে একদমই রুচি লাগতেছিল না, কি খাবো তাই ঝটপট করে আমি বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করেছি। আর এই ছুরি শুটকিগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে রান্না করিনি, কিন্তু আমার ছুরি শুটকিগুলো অনেক মজা লেগেছে। আচ্ছা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবা না। আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।